আসসালামু আলাইকুম। আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মাথা দিয়ে মজাদার একটা রেসিপি। চিংড়ি মাছের মাথার দো পেঁয়াজি। এই চিংড়ি মাছের মাথা কিন্তু আমরা স্ট্রিট ফুড মানে বাইরে ভ্যানে মামারা বিক্রি করেন, তো সেভাবে অনেকে খেয়ে থাকেন। তো স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা ঘরে কিন্তু খুব মজাদার করে এটা রান্না করতে পারি। তো চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি আমি। তো এই মাথাগুলোকে আমি একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। প্রায় আমরা দেখা যায় এই চিংড়ি মাছের মাথাগুলো চিংড়ি কাটতে গেলে ফেলে দিই। তো আজকের রেসিপিটা ট্রাই করার জন্য আজকে আমি এই চিংড়ি মাছের মাথাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে হলুদ অংশ দেখছেন পেছন দিকে মাথার, এটা হচ্ছে মগজ। আর চিংড়ি মাছের চোখের একদমই উপরে লম্বা করে কেটে আমি এখান থেকে মাথায় যে একটা ময়লার অংশ থাকে, একটা ময়লার পুঁটলি থাকে, তো সেটা ফেলে দিয়ে কুসুম গরম পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। পানিটা ভালো করে ঝরিয়ে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে আমি একটা কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজির জন্য বা দো পেঁয়াজির জন্য বেশি করে তেল দিলাম। ভাজার একদমই আগ মুহূর্তে 1 পিস লেবুর রস দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। লেবু দিয়ে মাখানোর পরপরই গরম গরম তেলে এখন ভেজে নিব। অতিরিক্ত লাল করে ভাজবো না বা মচমচে করব না। চিংড়ি মাছের মাথাটা হালকা একটু লাল লাল হবে, সে পর্যায়ে মাথাগুলো আমি তুলে নেব। একটু লাল হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে নিচ্ছি। একদমই সহজ রেসিপি, আপনারা একদমই অল্প সময়ে ঝটপট এই মাথার দো পেঁয়াজিটা রান্না করতে পারবেন। এই যে একটু ভাজা হয়ে যাওয়ার পরেই মাথাগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরেকটু বেশি করে লাল করেও ভেজে নিতে পারেন। তো এভাবে আমি আরেক ব্যাচ ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি ফ্রাই প্যানে না কড়াইতে রান্না করছি, সেই জন্য আমি এখানে 2 ব্যাচে দিয়েছি। আপনারা চাইলে একবারেও এগুলো ভেজে নিতে পারেন। তো সবগুলো মাথা ভেজে তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম মোটা করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব। পেঁয়াজগুলো অতিরিক্ত লাল করব না, হালকা একটু ভেজে নরম হয়ে গেলে এর সাথে আমি কিছু মশলা অ্যাড করব। পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে যাওয়ার পর চারপাশে একটু ছড়িয়ে দিয়ে মাঝখানে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। একটুখানি ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া। এবার একসাথে নেড়েচেড়ে কিছুক্ষণ মশলা ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়। তো নেড়েচেড়ে মশলাটা ভালো করে আমি এদিকে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোট ধনিয়া বা টক মশলা বা রাঁধুনি মশলা দিয়ে এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খাবেন কম বা বেশি সেইভাবে ঝালটা অ্যাড করবেন। আমি যেহেতু ঝাল একটু বেশি খাই এখানে, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি রেখেছি। ভর্তা ভাজিতে ঝালের পরিমাণটা একটু বেশি না থাকলে কিন্তু ভালো লাগে না, তো সেই জন্য একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি রেখেছি। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর আমি যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছের মাথা সেগুলো দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ি মাছের মাথা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু আমি এগুলো ভেজে নিয়েছি তো আমার একদমই সময় কম লাগবে। উল্টে পাল্টে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হালকা একটু গরম পানি। এতে করে মশলাটা হালকা একটু মাখো মাখো হবে। আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। পছন্দ অনুযায়ী ধনেপাতা কুচি দিলাম। আপনারা চাইলে এখানে ধনেপাতার পরিবর্তে হালকা ভাজা জিরার গুঁড়াও দিতে পারবেন।
তো ধনিয়া পাতাটা দিলে যেমন দেখতে সুন্দর লাগে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবেই আমি চুলার আঁচটা কম রেখে চারপাশে ছড়িয়ে দিয়ে হালকা একটু ভেজে ভেজে নিচ্ছি। ধনিয়া পাতার রং সুন্দর রেখে এখন এখান থেকে আমি নামিয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ঝটপট এই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে, রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।